সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায়ের পর সুন্নত আদায়ের পরে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি এক মজলিসে বসার জন্য তৌফিক দান করেছেন। তিনি আমাদেরকে দ্বীনের কিছু কথা বলবার এবং শুনবার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সকলে দিল খুলে প্রাণ খুলে পড়ি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার বানিয়েছেন। আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, দুনিয়ার অন্যান্য যে জাতি আছে, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, আরও যত জাতি আছে তাদেরকে না, আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। অল্প কয়েকটা কথা বলবো, এগুলো যদি আমরা আমাদের জীবনে ফিট করতে পারি আমাদের জীবন সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই আয়াতের মধ্যে প্রথমে আল্লাহ তাআলা বলেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে কি ফায়দা? যতগুলো ফায়দা আছে এর তো সীমানা নেই। একটা ফায়দা আমি উল্লেখ করব আপনাদের সামনে। তার আগে আমরা জানবো আল্লাহকে ভয় করার অর্থ কী। তো উলামায়ে কেরাম বিভিন্ন ব্যাখ্যা করেছেন। সাহাবায়ে কেরাম একটা ব্যাখ্যা করছে, আমি এই ব্যাখ্যাটা আপনাদের সামনে উল্লেখ করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কত বড় সাহাবী ছিলেন। তো সাহাবীদের মধ্যে একটা বিনয়ী ভাব ছিল যে অনেক সময় একটা বিষয় জানার পরেও পাশে আরেক ভাইকে জিজ্ঞাসা করতো যে, ভাই তুমি এটার অর্থ কি বুঝো? আমি তো একটা বুঝি, কিন্তু তুমি এটার অর্থ কি বুঝো? তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক সাহাবীকে জিজ্ঞাসা করছেন, যে সাহাবীর নামটা মনে আসছে না, তো জিজ্ঞাসা করলেন যে আল্লাহকে ভয় করার অর্থ কি? তো ওই সাহাবী উত্তর দিলেন যে, দেখেন, যদি আপনাকে এমন একটা পথ দিয়ে নিয়ে যাওয়া হয়, একেবারে কোনো রকম যাওয়া যায়, কোনো রকম চিপা এক পথ, যার মধ্যে উভয় পাশে কাঁটা দিয়ে ভরপুর, এরকম একটা পথ দিয়ে যদি আপনাকে যেতে বলা হয়, তো আপনি কিভাবে যাবেন? অবশ্যই প্রচণ্ড সতর্কতার সাথে আপনি ওই পথ অতিক্রম করবেন। তো এটাকে বাংলাতে বলে কণ্টকাকীর্ণ পথ, মানে অনেক কাঁটা থাকে, এই কাঁটাওয়ালা পথ দিয়ে যেতে হয়। তো ওই সাহাবী বলেন, ওমর, আপনি এই পথ দিয়ে যেভাবে যেতে আপনি সাবধানের সাথে যাবেন, এই দুনিয়ার মধ্যে আপনাকেও এরকম প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রেই এরকম সাবধানতা অবলম্বন করতে হবে। তো এই সাহাবী বললেন যে এরকম জীবনের প্রতিটি ক্ষেত্রে
আপনাকে এরকম সতর্কতার সাথে চলতে হবে। তো এরকমভাবে যে আমরা চলি, এটাই হচ্ছে তাকওয়া, আল্লাহকে ভয় করার অর্থ। তো আল্লাহকে যদি আমরা ভয় করি, বলছিলাম একটা ফায়দার কথা উল্লেখ করব। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তোমাদের মধ্যে, এই দুনিয়ায় তোমরা যারা আছো, তোমাদের মধ্যে সর্বোত্তম সম্মানের অধিকারী ওই ব্যক্তি যে সবচেয়ে বেশি আমাকে ভয় করে। সুবহানাল্লাহ। তো আল্লাহকে ভয় করে সবচেয়ে বেশি যে চলে, তার আর কোনো ভয় নেই, ঠিক না ভাই? আল্লাহর ভয় যার দিলের মধ্যে ঢুকে গেছে, দুনিয়ার আর কারো কোনো ভয় তার দিলের মধ্যে স্থান পায় না। তো এই তাকওয়ার লম্বা আলোচনা, সংক্ষেপে কিছু কথা বলি। তো আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলছেন, হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। 2 নাম্বার, ওয়াকুলু কাওলান সাদীদা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং তোমরা সত্য কথা বলো, সঠিক কথা বলো। কাউলে সাদীদ আরবিতে এর ব্যাখ্যা হলো আল্লাযী লা ইওয়াজা ফিহি, এমন সঠিক কথা বলবা যেটার মধ্যে কোনো বক্রতা নেই। গ্রামে অনেক সময় বলে যে তোর কথার মধ্যে ভেজাল আছে, তুই যে কথাটা বলছো এই কথাটা মানে ভালো মনে হইতেছে না। অনেক সময় আমরা এরকম বলি না, তোর কথাটা কেমন জানি ভেজাল্লে ভেজাল্লে মনে হইতেছে। তো এই কথার অর্থ হলো এটাই, ভেজাল মুক্ত কথা বলো। যদি ভেজাল মুক্ত কথা না বলি, মিথ্যা কথা বলি, তো আল্লাহ তাআলা এর পরিণাম কি হবে, এটাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একটা সূরা আছে, সূরাতুল মুরসালাত। এই সূরার মধ্যে একাধিক আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, যদি তোমরা জবান দ্বারা সঠিক কথা না বলো, বরং মিথ্যা কথা বলো, এদের পরিণাম কি হবে? আল্লাহ বলেন, ওয়াইলুল লিল মুকাযযিবিন, এরকম যারা মিথ্যা কথা বলে, আল্লাহ বলে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে। ওয়াইল এটা কয়েকটা ব্যাখ্যা। এর মধ্যে একটা হলো, ধরেন একটা অঞ্চল, জাহান্নামের একটা অঞ্চল। তো যারা এরকম মিথ্যা কথা বলবে, এই ওয়াইল নামক ভয়ঙ্কর অঞ্চলটার মধ্যে তাদেরকে রাখা হবে। এই ওয়াইল শব্দ কোরআনের অন্য আয়াতে এসেছে। আল্লাহ তাআলা বলেন, আমরা এই সূরাটা নামাজেও পাঠ করি, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, শুনছে না? সূরাতুল লুমাজা সূরা। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা অর্থ কি? আল্লাহ তাআলা ওয়াইল যেমন জাহান্নামের একটা উপত্যকার নাম, ঠিক তেমনিভাবে এই ওয়াইলের আরেকটা অর্থ আছে। আরেকটা অর্থ কি? ধ্বংস। মানে আল্লাহ তাআলা ধ্বংস কামনা করতেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, পিছনে যারা দোষ বর্ণনা করে অথবা সামনে দোষ বর্ণনা করে। অনেক সময় অনেক মানুষ এমন আছে যে আরেকজনের দোষ বর্ণনা করি আমরা পিছনে পিছনে, অথবা সামনে তার দোষ কোনো বর্ণনা করলাম। আল্লাহ তাআলা তাদের জন্য ধ্বংস কামনা করতেছে। তো বোঝা গেল, এই জবানটা যদি আমরা হেফাজত না করি, তাহলে আমাদের জন্য কঠিন হুঁশিয়ারি বার্তা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রসিদ্ধ হাদিস আমরা শুনেছি, যে কোনো ব্যক্তি যদি আমাকে 2টি অঙ্গের গ্যারান্টি দেয়, অর্থাৎ 2টি অঙ্গকে সে হেফাজত করবে, তাহলে আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া বাইনা রিজলাই আজমান লাহুল জান্নাহ। তো প্রসিদ্ধ হাদিস, একটা হলো কি জবানের হেফাজত, 2 নাম্বার হচ্ছে এই লজ্জাস্থানের হেফাজত। তো সংক্ষেপে বলি একটা বিষয়, যে জবানের হেফাজত করলে অন্যান্য গুনাহ থেকেও বাঁচা যায়। জবানের যদি কেউ হেফাজত করে, তাহলে অন্যান্য গুনাহ থেকেও কি হওয়া যায়? বাঁচা যায়। একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসছে। তো এই লোকটা সে চুরি করতো, আবার মিথ্যা কথা বলতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, হুজুর, আমি 2টা গুনাহ করি, তো আমি চাইতেছি যে গুনাহগুলো থেকে তওবা করব।
কিন্তু একসাথে দুইটা গুনাহ থেকে তওবা করব না, আগে যে কোনো একটা থেকে গুনাহ থেকে তওবা করব, ওটা থেকে বাইচা তারপর আরেকটা গুনাহ থেকে তওবা করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি এত কিছু বুঝি না, তুমি মিথ্যা কথা বলবো না। আমি প্রথমেই তোমাকে আমি তওবা করাচ্ছি যে তুমি মিথ্যা কথা বলবো না। তো বললো ঠিক আছে, মিথ্যা কথা বলবো না, কিন্তু আমি চুরি ঠিকই করব। আরও লম্বা সময় একটা চুরি করব, চুরি করার পর পরে এসে তওবা করে ভালো হয়ে যাবে। তো যখন সে বাড়িতে গেছে, যাওয়ার পর রাত্রে যখন চুরি করার জন্য ঘর থেকে বের হয়েছে, তো তখন ভাবতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে আমার আবার সাক্ষাৎ হয়, যদি আমাকে জিজ্ঞাসা করে যে কালকে রাতে চুরি করছিলা, তাহলে আমি কি বলবো? মিথ্যা কথা তো বলতে পারবে না, কারণ মিথ্যা কথা থেকে সে কি করছে? তওবা করছে। তো এই চিন্তা করতে করতে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আয়েশা বলল, আল্লাহ রাসূল, আপনি আমাকে এমন এক পেঁচে ফেলাইছেন যে এখন আমার চুরি করা বন্ধ হয়ে গেছে। কারণ আমার বাপ মা যদি আমাকে জিজ্ঞাসা করে, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, অথবা এলাকার মানুষ যদি আমাকে জিজ্ঞাসা করে যে অমুক তুমি কি চুরি করছো গতকালকে, কারণ সে প্রতিদিন চুরি করতো, এরকম একজন মার কামারা চোর ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জন্য আমি তোমাকে তওবা করাইছি যে তুমি মিথ্যা কথা বলবা না। কারণ কেউ যদি মিথ্যা কথা ছেড়ে দেয়, মানে জবানকে হেফাজত করে, তার দ্বারা অন্য অন্য গুনাহ হেফাজত করা সহজ হয়ে যায়। এই জবানকে যদি আমরা হেফাজত করি, বিভিন্ন সময় বিভিন্ন বিশৃঙ্খলা, হাঙ্গামা দাঙ্গামা থেকেও আমরা বাঁচতে পারব। অনেক সময় আমরা দেখা গেছে এটা এমন এক গুনাহ, মানে আমরা প্রত্যেকেই, সাধারণ মানুষ হই অথবা আলেম উলামা যেই হোক, নামাজ পড়ুক অথবা নামাজ না পড়ুক, এই জবানের কারণে আমাদের জীবনের সমস্ত আমল ধ্বংস হয়ে যায়। দেখা গেছে আমি নামাজ পড়ি, তেলাওয়াত করি, জিকির করি, কিন্তু এই জবানের দ্বারা যদি কারো গীবত করি, দুষ্বর্ণনা করি, তাহলে কিন্তু আমার সব আমল ধ্বংস হয়ে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথারে হাদিসে বলছেন যে প্রকৃত মুসলমান, প্রকৃত ইমানদার ওই ব্যক্তি, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জবান থেকে এবং হাত থেকে মানুষ হেফাজতে থাকে। এই জবান দ্বারা এমন এক কথা বলতে পারি আমরা, যেটা একজনকে ঘুষি মারলেও ওই কষ্টটা দেওয়া যায় না। একজনকে যে আমি একটা ঘুষি মারি, তাহলে এটা যদি ব্যথাটা বেশি হয়, তার একটা ট্যাবলেট খেলে ভালো হয়ে যাবে। দু তিনটা ঘুষি মারলে কিছু হয় না, কিন্তু এই জবানের দ্বারা যে সামান্য একটা কথা বলি, অনেক সময় এমন ব্যথা লাগে অন্তরের মধ্যে, যেটা আর মুছা সম্ভব হয় না। এই জন্য কবি বলেন, আমরা মাদ্রাসায় এক কিতাবে পড়েছি, কাফিয়া নামক একটা কিতাব আছে মাদ্রাসায়, ওই কাফিয়ার মুসান্নেফ ওনার এক কিতাবের ব্যাখ্যায় বলেন, জারাহাতুস সিনানি লাহাল তিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। তিনি বলেন যে তরবারি দ্বারা যদি কোনো আঘাত করা হয় কোনো একটা শরীরের অংশের উপর, তাহলে এটার নিরাময় আছে। হাত কেটে ফেলছে, তো এটা ওষুধ লাগাইলে ভালো হয়ে যাবে। ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, কিন্তু ওই জখম, ওটার কোনো ওষুধ নাই যেটা জবান দ্বারা মানুষ করে থাকে। জবানের দ্বারা মানুষ যেটা করে থাকে, ওটার কি নাই ভাই? কোনো ওষুধ নাই। আপনি যদি কাউকে একটা কষ্ট দিই, মনে যদি সে কষ্ট পায়, সাথে সাথে এটার সম্পর্ক কিন্তু আল্লাহর কাছে। আপনি যদি একজনের উপর অন্যায়ভাবে জুলুম করে তাকে কষ্ট দেন, তাহলে এটা আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে ফেলবে। তো এই জন্য আমরা ঈমানের দাবি হলো এটাই যে আমরা আমাদের জবানকে কি করব? হেফাজত করব। তো আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন যে দুইটা যদি কাজ করো তোমরা, আমাকে ভয় করো এবং জবানকে হেফাজত করো, মানে সঠিক কথা বলো, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের যে অন্যান্য আমল আছে এই আমলগুলো সংশোধন করে দেব।
ঠিক করে দেব। এই আমলগুলোর মধ্যে যদি ভুল ত্রুটি থাকে তাহলে সেগুলো যাতে সঠিক হয় সেই ব্যবস্থা আমি করে দেব। ওয়াগফির লাকুম দুনুবাকুম, এবং তোমাদের যত গুনাহ আছে সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দেব। এই জন্য এই জবানে আমরা হেফাজত করবো তো ইনশাআল্লাহ। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি একজন বড় আলেম ছিলেন। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তিনার জামানায়, তিনার সময়ে এখন যেমন আমরা অনেক সময় একজনকে গালি দেই বিভিন্ন নামে, বিভিন্ন কথা বলে, তো ওনার জামানায় এক সময় ওনাকে ওয়াহাবি বলতো। এটা আপনারা হয়তো অনেকে জানেন না, ঢাকা শহরে অনেকে চিনে। ওয়াহাবি আর সুন্নি নাম শুনছেন? আমি বুঝছি কয়েকদিন আগে ওয়াহাবি আর সুন্নি। ওয়াহাবি মানে যারা আমরা এই স্বাভাবিক আমরা যারা আছি আর কি, আর সুন্নি মানে যারা একটু ওই যে মাজারপন্থী আর কি, সহজে বোঝার জন্য বললাম। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলীকে এরকম যারা সুন্নি ছিল আর কি, আরেক দল, তারা ওনাকে ওয়াহাবি বলে গালি দিত যে আশরাফ আলী ওয়াহাবি, এর আকীদা ঠিক নাই, এর ঈমান আমল ঠিক নাই। আমি এই ঘটনা আপনাদেরকে এই জন্য বলছি যে আমরা যদি আমাদের জবানকে হেফাজত করি, একজন মানুষকে জবানের দ্বারা, কথা বলার দ্বারা কিন্তু আপনার বক্তব্য বানাইতে পারবে। তো এই জবানকে নিয়ন্ত্রণ করলে যে ফিতনা ফাসাদ থেকে মুক্তি পাওয়া যায়, এটা বোঝানোর জন্য ঘটনাটা বলা। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি একদিন তার সাথীদেরকে নিয়ে মাহফিলে যাইতেছিলেন। তো পথিমধ্যে মাগরিবের নামাজ সময় হয়ে গেছে। তো একটা মসজিদ, সেখানে মাগরিবের নামাজ আদায় করার জন্য বললেন যে আমরা এই মসজিদে মাগরিব নামাজ আদায় করে তারপর গন্তব্যস্থলে রওনা করব। তো মসজিদে যখন ঢুকবে তখন সাথী সঙ্গী যারা ছিল তারা বলতেছে, হুজুর এটা তো সুন্নিদের মসজিদ, মানে আমাদের বিপরীত যে দলটা আছে এটা তাদের মসজিদ, ওরা তো আপনাকে অনেক গালিগালাজ করে, আমাদেরকে অনেক গালি দেয় যে আমাদের ঈমান আমল ঠিক নাই, এগুলা বললে আমাদেরকে গালি দেয়। তো আপনি যদি এখানে নামাজ পড়তে ঢুকেন তাহলে ঝগড়া লাগতে পারে, বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বললেন যে আমি তো এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আসি নাই, এখানে আমি নামাজ পড়তে আসছি, তো নামাজ পড়ে আবার চলে যাব। তো তিনি মসজিদে এসে বসে রয়েছেন নামাজের কাতারে। তো কিছু লোক দেখছে যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি মসজিদে আসছে, এটা এলাকায় গিয়ে ছড়াই দিছে যে ওই ঈমান আমল ঠিক নাই, আশরাফ আলী ওয়াহাবি সে আমাদের মসজিদে আসছে। তো এলাকার মানুষ বাড়ি থেকে মসজিদের দিকে আইতেছে আর গালি দিয়ে আইতেছে যে এরকম খারাপ লোক আমাদের মসজিদে আসলো। তো মসজিদে এবং এলাকার মসজিদের বাহিরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে যে ঈমান আমল নষ্টওয়ালা আশরাফ আলী আমাদের মসজিদে আসছে। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তিনি যদি তাদের এই বিশৃঙ্খলা মানে বন্ধ করতে গিয়ে কয়েকটা কথা বলতেন, যে মানে রাগারাগি করতেন, তাহলে কিন্তু আরও অবস্থাটা আরও খারাপ হইত। উনি পিছন দিকে ফিরে সবার দিকে তাকাইছে, তাকে যারা একটু জ্ঞানী ছিল বা আলেম ছিল তাদের পক্ষের লোক, তো উনি তাদেরকে ডাক দিয়ে বললেন যে ভাই ঠিক আছে, মানলাম যে আমার ঈমান আমল ঠিক নাই, আমি সঠিক আকীদার উপর নাই, আমার ঈমান ঠিক নাই, আমল ঠিক নাই, আমি মানলাম। তো আমাকে কালিমা পড়াও, আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় তারপর নামাজ পড়ি আমরা, মাগরিবের সময় চলে গেছে। তো বললো আচ্ছা ঠিক আছে, যেহেতু সে মুসলমান হইতে চাইতেছে তাহলে আমরা তাকে মুসলমান বানাই। মানে তাদের দাবি অনুযায়ী আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কি নাই, তার ঈমানই ঠিক নাই। তো কালিমা পরে মুসলমান বানাইছে। তো এবার নামাজ পড়বে। এখন তাদের মসজিদ যেহেতু, নামাজ তো তারাই পড়াবে, কিন্তু তারা এটাও জানতো যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি অনেক বড় আলেম,
ওনার সামনে গিয়া নামাজের ইমামতি করবে এই সাহস তাদের ছিল না। সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ সামনে গিয়ে যে ইমামতি করবে এই সাহসই তাদের ছিল না। তো ওরা একজনকে ডাকাইতেছে, তুমি যাও নামাজ পড়াইতে, আমি যাব না। আরেকজন বলে তুমি যাও। এমন করতে করতে বললো যে আচ্ছা, আমরা যেহেতু সে আমাদের দলে এসে পড়েছে, তার ইমান ঠিক হয়ে গেছে, আমল ঠিক হয়ে গেছে, এখন তাকে ইমামতি দেওয়াই যায়। তো সবাই বললো হুজুর আপনি নামাজ পড়ান। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলীকে বললেন হুজুর আপনি নামাজ পড়ান। তো উনি নামাজ পড়ালেন। নামাজের পর তো তারা সবাই বললো হুজুর আমাদেরকে কিছু বয়ান করেন, আকীদার উপর কিছু বয়ান করেন, ইমান আমল আকীদার উপর কিছু বয়ান করেন। তো উনি 1 ঘন্টা বয়ান করছে। কতটুকু সময়? 1 ঘন্টা। এই 1 ঘন্টার সময়ের মধ্যে কেউ একটু নড়াচড়াও করে নাই। 1 ঘন্টার পর সবাই বলতেছে হুজুর আমরাই তো ভুলের উপর আছি, আপনি যে পথের উপর আছিলেন ওটাই তো সঠিক, আপনি বরং আমাদেরকে কালিমা পড়ে মুসলমান বানান। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী তিনি ধৈর্যের পরিচয় দিয়েছেন। তার জবান দ্বারা তিনি তাদের সাথে এরকম সুন্দর আচরণ করছেন যে তারা তার এই আচরণের কারণে, তার কথার মাধুর্যতার কারণে তারা ওনার ভক্ত হয়ে তারা সঠিক দিনের উপর চলে আসছে। তো এই জন্য এই জবানকে হেফাজত করা অত্যন্ত জরুরি। একবার মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। গ্রাম্য এক লোক সে মসজিদে এসে পেশাব করে দিছে। তো সাহাবায়ে কেরাম লাঠি মুঠি নিয়ে আগে মারতে গেছে। তো নবীজি বললেন একে মাইরো না, সে পেশাব করতেছে, তাকে পেশাব করতে দাও। তো তার যখন পেশাব করা শেষ হয়েছে নবীজি তাকে ডাক দিয়ে বললেন যে ভাই এটা হচ্ছে আমাদের ইবাদত খানা, আমরা এখানে ইবাদত করি। তো এখানে এই নাপাক জিনিস এটা এখানে করা ঠিক না। তুমিও তো এক ধর্মের মানুষ, মানে ওই গ্রাম্য বেদুইন লোকটা অন্য ধর্মের ছিল, মানে বেঈমান ছিল। তো বলল যে আমরা তো মুসলমান, আমরা এখানে ইবাদত করি, এখানে সামনে থেকে আসলে এমন কাজ আর জীবনে করবো না। তো গ্রাম্য বেদুইন একটু সামনে গিয়ে ভাবতে লাগলো যে অনেক দিন শুনেছি যে এই মোহাম্মদ নাকি অনেক বাজে লোক, তার আচার আচরণ ভালো না, এখন দেখি যে না উল্টা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আচরণে মুগ্ধ হয়ে সে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে। তো এই জন্য আমরা আমাদের জবানকে হেফাজত করব। জবানকে হেফাজত যদি করি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার জবানকে হেফাজত করবে আল্লাহ তাআলা তাকে ইহকালীন শান্তি পরকালীন মুক্তি দান করবেন। এই জন্য আমরা কথার মাধ্যমে কোনোদিন একজন খাঁটি ইমানদারের দাবি এটাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খাঁটি ইমানদার বা খাঁটি মুসলমান হলো ওই ব্যক্তি যার জবান থেকে এবং যার হাত থেকে, হাত আর জবান দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই দুইটা অঙ্গ দ্বারা আমরা বেশি গুনাহ করি, হাতের দ্বারা আর জবানের দ্বারা। এই জন্য জবানের কথা বলা হয়েছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কথা বলা হয়নি। তো বলছে যে এই দুইটা অঙ্গ প্রত্যঙ্গ যখন ঠিক হয়ে যাব বাকি শরীরে যে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলো ঠিক হয়ে যায়। কেমনে ঠিক হয়ে যায় এই সম্পর্কে একটা হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন বান্দা যখন সকাল করে, মানে সকাল হয় ফজরের পর, শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে এই অঙ্গ প্রত্যঙ্গগুলা জবানকে বলতে থাকে ভাই তুমি ঠিক হয়ে যাবে, তোমার দ্বারা যাতে কোনো গুনাহ না হয়, তুমি যদি ঠিক থাকো তাহলে আমরাও ঠিক থাকবো। তো এরকম প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ প্রতিদিন সকালে জবানকে বলতে থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবান হেফাজত করার তৌফিক দান করুক।
وآخر دعوانا الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك